জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজকের গল্পটি হচ্ছে স্বামী বিবেকানন্দের ছোটবেলার গল্প, ওনার জীবনীর ছোটবেলার একটি গল্প। গল্পটির নাম হচ্ছে সাধু ভিখারির প্রতি দয়া। তো তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও, নতুন নতুন অনেক ভিডিও আসবে, আর মনীষীদের জীবনী, ওনাদের বাণী, এসবের ভিডিও আসবে। তো গল্পে যাওয়া যাক। দুষ্টুমি করলেও বিলে কিন্তু ছেলেবেলা থেকেই ভারী দয়ালু, পরের দুঃখ খুব দূর করতে খুব তৎপর। সাধু ভিখারির প্রতি তার একটা স্বাভাবিক আকর্ষণ দেখা গেল। ভিখারি দেখলেই সে দৌড়ে যেত, কেউ আটকাতে পারত না। একদিন নতুন কাপড় পরে সঙ্গীদের সঙ্গে খেলছে, এমন সময় দরজার সামনে নারায়ণ হরি অমনি বিলে সেখানে হাজির। ভিখারি কাপড় ভিক্ষা করল, তক্ষুনি বিলে নতুন কাপড়খানা তার হাতে তুলে দিল। কিন্তু ওইটুকু ছোট্ট একটা কাপড়ে তার কুলোবে কেন? তাই সে ওই কাপড়টি পাগড়ি করে মাথায় বেঁধে বিলেকে আশীর্বাদ করতে করতে চলে গেল। এইভাবে বিলে অনেক সময় দামি দামি সব জিনিস বিলিয়ে দিত। মা তো পড়লেন মহা মুশকিলে। এদিকে দত্তবাড়িতে সাধু ভিখারি লেগেই থাকতো। তাই ওই রকম কেউ এলে বিলেকে দোতলার ঘরের মধ্যে বন্ধ করে রাখত। বিলেও হারবার ছেলে নয়, পাশেই রাস্তা। সুযোগ পেলেই জানলা কাছে গিয়ে ভিখারিদের ডেকে ডেকে জামা কাপড় যা পেত তাই দিয়ে দিত। একদিন একজন ভিখারি এসে ভিক্ষা চাইল, খুব গরিব, গায়ে কেবল চামড়া আর হাড়। তাই দেখে বিলের খুব দয়া হলো। সে অস্থির হয়ে উঠল। ঘরের মধ্যে চোখ বোলাতেই দেখতে পেল মায়ের কাপড়ের বাক্সে তালা নেই। তাড়াতাড়ি বাক্স খুলে মায়ের কখানা দামি শাড়ি বার করলো, তারপর জানলা দিয়ে গলিয়ে সেগুলো নিচে ফেলে দিল। ভিখারি তো খুব খুশি। এই দেখে শেষ পর্যন্ত ভুবনেশ্বরী দেবী দরজা খুলে দিলেন। পরিবারের সকলকে জব্দ করতে পেরে বিলের খুব আনন্দ। তো স্বামী বিবেকানন্দের জীবনীর ছোট ছোট যে গল্পগুলো, সেগুলো কিন্তু খুবই সুন্দর গল্প। তো আমি যখনই পড়ি আমি ভিডিওতে সেটা শেয়ার করি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের এই গল্পগুলি কেমন লাগছে। আমার তো খুব ভালো লাগে। তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, নতুন নতুন অনেক ভিডিও আসবে। ঠিক আছে, সবাই ভালো থেকো।